Friends, আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর ত্রিকোণমিতি যৌগিক কোণের প্রবলেম সলভ করছিলাম। তো এর আগের ক্লাসে আমাদের যেহেতু এটা এমসিকিউ পার্টের সিলেবাসে পড়ে গেছে সেমিস্টার 1 এর মধ্যে, তো এমসিকিউ সমস্ত প্রবলেম আমরা সলভ করছি। 17 পর্যন্ত হয়েছিল এর আগের ক্লাসে। আজকের ক্লাসে আমরা 18 থেকে সলভ করা শুরু করব। দেখো 18 দাগেরটা, একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমন ভাগে ভাগ করা হয় যে, তাহলে থিটাকে দুটো অংশে ভাগ করা হচ্ছে, তার মানে থিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা, যেহেতু দুটো, একটা পার্ট আলফা অন্যটা বিটা মনে করছি, আলফা আর বিটায় ভাগ করা হয়েছে। এবং কন্ডিশনটা বলেছে এমন হচ্ছে যে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা ইজ ইকুয়াল টু এক্স ইজ টু ওয়াই। আনুপাতিক মানটা হয়ে যাচ্ছে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা ইজ ইকুয়াল টু এক্স ইজ টু ওয়াই। তাহলে হয়ে যাচ্ছে কি, এখানে ট্যান আলফা বাই ট্যান বিটা এক্স বাই ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে ট্যান আলফাটাকে ভাঙলে কি হচ্ছে, সাইন আলফা বাই কস আলফা। ট্যান বিটাকে ভাঙলে কি হচ্ছে, সাইন বিটা বাই কস বিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে উল্টে নিলে এটা কি হয়ে যাচ্ছে, সাইন আলফা বাই কস আলফা, আর এটা উল্টে গিয়ে কস বিটাটা উপরে চলে যাবে, তাই তো, কস বিটা বাই সাইন আলফা বাই কস বিটা বাই সাইন বিটা, ঠিক আছে, এক্স বাই ওয়াই। এবার যদি আমরা এখানে দেখো অপশানে যেটা আছে যে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটা, তার মানে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই যেহেতু আছে এখানে এক্স বাই ওয়াই, দেখে বুঝে যেতে হবে যে এটা যোগভাগ প্রক্রিয়া করতে হবে। যোগভাগ প্রক্রিয়া যদি করি, এখানে হয়ে যাচ্ছে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে আমরা এটা পরপর স্টেপ ওয়াইজ করে দেখাচ্ছি, কিন্তু তোমরা ভেবে চিন্তে পেয়ে যাবে যে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তার উপরটা কি হলো, সাইন আলফা প্লাস বিটার ফর্মুলায় পড়ে গেল। আর নিচেটা কিভাবে, তাহলে সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলায় পড়বে একইভাবে। যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে ওপরটা হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা যোগভাগ প্রক্রিয়া করলে, কারণ লব প্লাস হর বাই লব মাইনাস হর, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে সাইন আলফা প্লাস বিটা ওপরটা হয়ে যাচ্ছে, আর সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা নিচেটা হয়ে যাচ্ছে সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা। এদিকটা হয়ে যাবে কি, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এই যে এইটা কি হয়ে যাচ্ছে, এইটা সাইন থিটা, হ্যাঁ, সাইন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবার কিসের মান চেয়েছে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটা। যদি উল্টে দেওয়া হয় উভয় দিকে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন থিটা, এইটা। তাহলে সাইন থিটাটা ডান দিকে নিচে আছে, এদিকে উপরে গুণ আকারে হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটার মান হয়ে যাচ্ছে সাইন আলফা মাইনাস বিটা। আমরা স্টেপ ওয়াইজ ক্যালকুলেশন করে দেখাচ্ছি, তোমরা এটা এই দু এক লাইন করার পর ভাবনা চিন্তা করলেই অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার কোনটা, অপশন এতে আছে সাইন আলফা মাইনাস বিটা। অপশন এ সাইন আলফা মাইনাস বিটা। 19 19টা বলছে যে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, এবং তার মানে থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। আর বলা আছে কস থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট 2 বলা আছে, কস থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট 2, এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে বলছে যে কস 3 থিটার মান, কস যেহেতু 3 থিটার মান চাইছে, প্রথমত থিটার মানটা নির্ণয় করতে হবে। থিটার মানটা নির্ণয় করার জন্য আমরা 1/√2 দিয়ে উভয় দিকে ভাগ করছি। তাহলে 1/√2 পুরোটাকে ভাগ মানে পার্ট পার্ট করে হয়ে যাবে 1/√2 কস থিটা প্লাস 1/√2 বা 1/√2 দিয়ে গুণ করছি, এইভাবেও ভাবতে পারো উভয় দিকে 1/√2 ইন্টু √2, 1/√2 দিয়ে উভয় দিকে গুণ করলাম মনে করো। বা দিকে দুটো টার্ম আছে, দুটোর সঙ্গেই গুণ হবে আলাদাভাবে। তাহলে কতর মান, এইটা 1/√2 সাইন 45 এর মান, মানে π/4 বসাচ্ছি আমরা। দেখো সাইন 45 সাইন এ কস বি, আর এখানটা কস, যেহেতু সূত্র ফেলবো সেই জন্য প্রথমটা সাইন আর দ্বিতীয়টা কস নিলাম, যেহেতু আমাদের সূত্র ফেলা লক্ষ্য। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা কেটে গিয়ে 1 হলো। এটা ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা সাইন π/4 প্লাস থিটা সমান ডান দিকটা সাইন 90 এর মান, ঠিক আছে। তার মানে π/4 প্লাস থিটা ইজ ইকুয়াল টু এটা π/2 মানে 90 ডিগ্রি। তাহলে এইটা ওদিকে এলে π/4 এর মান 45, তাহলে 90 মাইনাস 45 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার সাইন কিসের মান চেয়েছে,
cos 3 থিটা। cos 3 থিটা মানে cos 3 ইন্টু 45 ডিগ্রি cos 135। ঠিক আছে, cos তার মানে 1 ইন্টু 90 প্লাস 45, 1 ইন্টু 90 প্লাস 45, তাহলে হয়ে যাচ্ছে এটা, তাহলে cosটা সাইন হয়ে গেল, সেকেন্ড রুমে cos, সেকেন্ড রুমে cos হয়ে যাচ্ছে, সেকেন্ড রুমে যেহেতু cos হচ্ছে এটা এটা সেকেন্ড রুমে cos মাইনাস, তাহলে মাইনাস সাইন 45 ইজ ইকুয়াল টু মাইনাস 1/√2। অপশন সি তে আছে মাইনাস 1/√2, তাহলে 19 হয়ে যাচ্ছে অপশন সি মাইনাস 1/√2 20। ট্যান আলফার মান বলা আছে, ট্যান বিটার মান বলা আছে, তবে সাইন আলফা বাই সাইন বিটা কত চেয়েছে। এই যে এখন আজকের ক্লাসে যেগুলো সলভ করছে এগুলো প্রত্যেকটাই আগের প্যাটার্ন অনুযায়ী, যেগুলো যে প্যাটার্নের কোশ্চেন আসতো, তাহলে সেই প্যাটার্ন অনুযায়ী যে বইটা ছিল সেখানে সমস্ত কিছু আজকের প্রবলেম যেগুলো 4 নাম্বার এবং 5 নম্বরের লং কোশ্চেনে যেগুলো ছিল সেগুলোকে এমসিকিউ আকারে সাজিয়েছে। ট্যান আলফা ইজ ইকুয়াল টু এক্স সাইন বিটা, এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা। tan alpha is equal to x sin beta by 1 minus x cos beta, और tan beta is equal to y sin alpha by tan beta is equal to y sin alpha by 1 minus y cos alpha, 1 minus y cos alpha। তাহলে tan alpha হয়ে যাচ্ছে sin alpha by cos alpha, এটা x sin beta by 1 minus x cos beta। তাহলে কোনাকুনি গুণ করে দিলে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে x cos alpha sin beta is equal to sin alpha minus x sin alpha cos beta। এটা এদিকে এলে তাহলে sin alpha cos beta plus cos alpha sin beta ফর্মুলায় পড়ে যাবে, x sin alpha plus beta is equal to sin alpha, এইটা একটা হয়ে যাচ্ছে। এইখানে কোনাকুনি গুণ করলে sin beta by cos beta is equal to y sin alpha by 1 minus y cos alpha। তাহলে এখানে গুণ করলে y sin alpha cos beta is equal to sin beta minus y cos alpha sin beta। এই ভ্যালুটা এদিকে এলে sin alpha cos beta plus cos alpha sin beta হয়ে যাচ্ছে y, এখানেও sin alpha plus beta is equal to sin beta। এবার যদি sin alpha by sin beta চেয়েছে, মানে এইটা বাই এইটা যদি করে দিই, তাহলে এখানে sin alpha plus beta উপর নিচে কেটে যাচ্ছে, কেটে গিয়ে x by y হয়ে যাচ্ছে। দেখো এইটা বাই এইটা যদি করে দিই, মানে এইটা বাই এইটা, তাহলে sin alpha by sin beta ডান দিকটা পেয়ে যাচ্ছি, আর উপর নিচে sin alpha plus beta কেটে গিয়ে x by y পড়ে থাকছে। তাহলে অপশন ডি তে আছে x by y, 20টা অপশন ডি। একুশ, হয়ে যাচ্ছে cos 67 ডিগ্রি 24 মিনিট cos 7 ডিগ্রি 24 মিনিট, cos 67 ডিগ্রি 24 মিনিট cos 7 ডিগ্রি 24 মিনিট প্লাস, ঠিক আছে, cos 82 ডিগ্রি 36 মিনিট cos 82 ডিগ্রি 36 মিনিট cos 22 ডিগ্রি 36 মিনিট, 22 ডিগ্রি 36 মিনিট। এটা কি হয়ে যাচ্ছে, এই দুটোকে ঘুরিয়ে নিতে হবে, এই দুটোকে ঘুরিয়ে নিলে কি হয়ে যাচ্ছে, cos এখানে 67 ডিগ্রি 24 মিনিট থাকবে, cos 7 ডিগ্রি 24 মিনিট থাকবে, এইটাকে ঘুরিয়ে নিলে cos 82 ডিগ্রি 36 মিনিটটাকে 90 মাইনাস 7 ডিগ্রি 24 করতে হবে, করলে এইটাই আসছে, তাহলে এইটা হয়ে যাবে sin 7 ডিগ্রি 24 মিনিট, বোঝা গেল। আর এইটাকে লিখতে হবে cos 22 ডিগ্রি 36 মিনিটটা যে 90 মাইনাস 67 ডিগ্রি 24, এটা বিয়োগফলটা এইটা আসবে, আর এইটা লেখার ফলে ফর্মুলায় পড়ে যাচ্ছে cos 90 মাইনাস থিটার ফর্মুলায় পড়ে যাচ্ছে sin থিটা, তাহলে sin 67 ডিগ্রি 24 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে cos a cos b প্লাস sin a sin b, কিসের ফর্মুলা, cos a মাইনাস b এর ফর্মুলা, এটা 67 ডিগ্রি 24 মাইনাস 7 ডিগ্রি 24, ঠিক আছে, হয়ে যাচ্ছে cos 60 সমান 1/2 চলে আসছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার এসে গেল 1/2 21এরটা।
21-এরটা 1/2 অপশন বি তে আছে, ঠিক আছে। অপশন বি 1/2, 22 দেখো। cos স্কয়ার a প্লাস π/3 cos স্কয়ার a মাইনাস π/3, এটাকে সিম্পলিফাই করতে বলেছে যে এর মানটা কত হবে। cos স্কয়ার a প্লাস π/3 মানে একবারে 60 ডিগ্রি বসিয়ে দিচ্ছি আমরা, π/3 মানে 60 ডিগ্রি, তাহলে cos স্কয়ার a প্লাস 60 প্লাস cos স্কয়ার a মাইনাস 60, এইটা। এবার এটাকে যদি সূত্র ফেলা হয় যে cos স্কয়ার a প্লাস, এটা দেখো এটা কি হবে যে cos a cos b মাইনাস sin a sin b তার স্কয়ার প্লাস cos a cos b, এবার প্লাসের সূত্রে মাইনাস হয় আর মাইনাসের সূত্রে প্লাস, sin a sin b তার স্কয়ার। এবার এটা কি হয়ে যাচ্ছে, এটা cos স্কয়ার a প্লাস cos 60 এর মান কত, cos 60 এর মান হয়ে যাচ্ছে হাফ cos a মাইনাস এটা sin 60 এর মান √3/2 sin a তার স্কয়ার প্লাস এখানেও তাই হাফ cos a প্লাস √3/2 sin a তার স্কয়ার। তাহলে এটা হচ্ছে a প্লাস b তার স্কয়ার প্লাস a মাইনাস b তার স্কয়ার, ফর্মুলা 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 × এবার এইটা স্কয়ার করলে এটা হয়ে যাচ্ছে 1/4 cos স্কয়ার a প্লাস এইটা স্কয়ার করলে 3/4 হয়ে যাবে sin স্কয়ার a, ঠিক আছে। এবার এইটা হয়ে যাচ্ছে cos স্কয়ার a প্লাস, এবার 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে হাফ cos স্কয়ার a প্লাস এইটা গুণ করলে 3/2 sin স্কয়ার a, এই দুটো যোগ করলে এর সামনে কিছু নেই মানে cos স্কয়ার a কমন নিলে কি হবে, এখানে কিছু নেই মানে 1 থাকবে, 1 প্লাস হাফ যোগ হয়ে গিয়ে 3/2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 3/2 cos স্কয়ার a প্লাস 3/2 sin স্কয়ার a, তাহলে 3/2 কমন নিলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a পড়ে থাকবে, তার মানটা 1 সমান 3/2 হয়ে যাচ্ছে। তাহলে 22-এরটা হয়ে যাচ্ছে 3/2, অপশন এ তে আছে। তেইশ, আচ্ছা 23 cos থিটা মাইনাস আলফা পি cos থিটা মাইনাস আলফা সমান পি বলা আছে, আর sin থিটা প্লাস বিটা সমান কিউ বলা আছে। cos থিটা মাইনাস আলফা পি আর sin থিটা প্লাস বিটা কিউ, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq sin আলফা প্লাস বিটা, তাহলে প্রয়োজন যেটা sin আলফা প্লাস বিটার ভ্যালুটা বের করতে হবে। cos থিটা মাইনাস আলফা যদি পি হয় তাহলে sin থিটা মাইনাস আলফা কত, আমরা এখান থেকে সরাসরি বসাচ্ছি, আমরা কি জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 সেই ফর্মুলা, তাহলে cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কোয়ার থিটা, তাহলে cos থিটা সমান √1 মাইনাস sin স্কোয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে √1 মাইনাস পি স্কোয়ার, আর cos থিটা প্লাস বিটা সমান √1 মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এই যে সাইন আলফা প্লাস বিটাটার ভ্যালু কিভাবে বের করব, সাইন আলফা প্লাস বিটা সমান সাইন হয়ে যাবে, এখানটা নিতে হবে থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা, এইটা গুণ করলে মাইনাস আলফাটা কেটে যাচ্ছে প্লাস আলফা মাইনাস আলফা, আর মাইনাস মাসে প্লাস এই থিটাটা কেটে যাচ্ছে প্লাস থিটা মাইনাস থিটা, আর এটা মাইনাস মাসে প্লাস আলফা, তাহলে আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে। এবার এইটাকে এ আর এটাকে বি ভেবে ফর্মুলায় ফেললে হয়ে যাচ্ছে সাইন এ, এটা এ cos b, হ্যাঁ সাইন এ cos b মাইনাস cos a সাইন b, ঠিক আছে। তাহলে সাইন এ এটার মান কত কিউ, আর cos এটা p মাইনাস cos থিটা প্লাস বিটা √1 মাইনাস কিউ স্কোয়ার √1 মাইনাস পি স্কোয়ার, এইটা হচ্ছে মানটা আসছে। এবার যার মানটা নির্ণয় করতে দিয়েছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq এই যে সাইন আলফা প্লাস বিটা এর মানটা একবারে আমরা এখানে বসাচ্ছি, এটা হচ্ছে pq মাইনাস √1 মাইনাস কিউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার, এইটা একবারে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। √1 মাইনাস পি স্কোয়ার 1 মাইনাস কিউ স্কোয়ার বসিয়ে দিচ্ছি, বসালে কি আসবে দেখো, এইটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার
প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p² কিউ স্কোয়ার 2p² কিউ স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস 2pq √ অফ 1 মাইনাস কিউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার। তাহলে এইটা একটা ফর্ম চলে আসছে এই আকারে। তাহলে 1 মাইনাস যেহেতু আমাদের এই 2pq আকারে আছে, তাহলে এইটার জন্য তাহলে আমাদের যেহেতু ডাইরেক্ট এখানে কোনো একটা অপশন পাচ্ছি না, ঠিক আছে, তাহলে কস এই সাইন থিটা প্লাস বিটা বের করেছি, দেখুন অপশন আছে কস স্কোয়ার আলফা প্লাস বিটা, সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, কস স্কোয়ার আলফা মাইনাস বিটা, সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এখান থেকে আমাদের চেষ্টা করতে হবে যে কসের ফর্মুলাটা তো আসতে, কস থিটা প্লাস বিটার ফর্মুলা আসতে। ঠিক আছে, কস থিটা প্লাস বিটা, এই কস আলফা প্লাস বিটা, তাহলে কস আলফা প্লাস বিটা এলে এটা এই যে কস আলফা প্লাস বিটা তার মানটা হয়ে যায় কসে কস বি, কসে কস বি, তার মানে পি √ অফ 1 মাইনাস কিউ স্কোয়ার, হ্যাঁ, কসে কস বি কস আলফা মাইনাস সাইন এ সাইন বি মাইনাস কিউ √ অফ 1 মাইনাস পি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কস আলফা প্লাস বিটার মান। এবার এর স্কোয়ার করলে কি হচ্ছে দেখো, এর সঙ্গে ম্যাচ করছে কি পি স্কোয়ার ইন্টু, হ্যাঁ ম্যাচ করে যাচ্ছে, এর স্কোয়ার করলে এই লাইনটা চলে আসবে, এটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার ইন্টু এটা স্কোয়ার করলে 1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2pq √ অফ 1 মাইনাস পি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এটা দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পেয়ে যাবো, এটা পেয়ে যাচ্ছে, এটা মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছে এই টার্মটা, এখান থেকে এই টার্মটা পেয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে এই মানটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা। কোন অপশনে আছে? অপশন এ, কস স্কোয়ার আলফা প্লাস বিটা। দুদিকটাই বের করতে হচ্ছে, 24, 25, 26 পর্যন্ত এমসিকিউ আছে। দেখো সাইন থিটা প্লাস সাইন ফাই এ, কস থিটা প্লাস কস ফাই বি, সাইন থিটা প্লাস সাইন ফাই সমান এ আর কস থিটা প্লাস কস ফাই সমান বি। এবার এই যে এ আর বি দাঁড়িয়ে চারটে মান আছে, সেই মানগুলো যেখানে এ বি নেই, আর বলা আছে থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু আলফা, তার মানে থিটা মাইনাস ফাই আলফা বলা আছে, এইটা ইউজ করতে হবে। চারটে ভ্যালু বলা আছে যেখানে আলফা দিয়ে আছে আর এ বি দিয়ে, যেখানে থিটা এবং ফাই এর কোনো চিহ্ন নেই। তাহলে আমরা কি করছি, দুটোকে স্কোয়ার করে যোগ করে দিই, যদি এটা স্কোয়ার করলে বাঁ দিকে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস 2 সাইন থিটা সাইন ফাই প্লাস কস স্কোয়ার থিটা এইটারটা প্লাস কস স্কোয়ার ফাই প্লাস 2 কস থিটা কস ফাই ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই 1, 2 কমন, কসে কস বি প্লাস সাইনে সাইন বি, ফর্মুলা কি কস এ মাইনাস বি মানে থিটা মাইনাস আলফা হলো ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কস থিটা মাইনাস আলফা না ফাই এটা আছে, এটাও ফাই, হ্যাঁ, সাইন থিটা সাইন ফাই এটা ফাই, তাহলে হয়ে যাচ্ছে 2 কস থিটা মাইনাস ফাই এর মান আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা, এই যে কস আলফা দিয়ে মান আছে কোনোটা, 2টা যদি বাঁ দিকেই থাকতো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হয়ে যেত, 2 কমন নিলে 1 প্লাস কস আলফা, এই আকারে কোনোটা আছে কি দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 কমন নিয়ে 1 প্লাস কস আলফা, অপশন এটা আছে। ঠিক আছে, 24-এর এটা 24-এ, তাহলে অপশন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস কস আলফা। নেক্সট দেখো 25-এরটা, ট্যান থিটা প্লাস ট্যান ফাই এক্স বলা আছে। এইগুলো সব কিন্তু পুরোনো প্যাটার্নে যে বইটা ছিল সেখানে 4 নাম্বার এবং 5 নাম্বারের যে অঙ্কগুলো সেখানে আছে। দেখো ইউটিউব ক্লাস এবং অফলাইন ব্যাচ ছাড়াও আমরা অনলাইন ব্যাচ শুরু করেছি, অনলাইন ক্লাস চলছে। তোমরা যারা অনলাইন কোচিং নিতে চাও, আমাদের প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা অনলাইন ব্যাচে যোগ দিতে পারো এবং আরও ভালোভাবে ম্যাথ শিখতে পারবে। ট্যান থিটা প্লাস ট্যান ফাই এক্স, ট্যান থিটা প্লাস ট্যান ফাই সমান এক্স, আর কট থিটা প্লাস কট ফাই সমান ওয়াই বলা আছে, তাই তো? আচ্ছা, তাহলে এক্স ওয়াই দিয়ে একটা রিলেশন আনতে হবে, থিটা প্লাস ফাই সমান আলফা দেওয়া আছে, থিটা প্লাস ফাই সমান আলফা, এটাকে আমরা 1/tan করে নিচ্ছি, 1/tan করে নিচ্ছি।
ওয়াই, ঠিক আছে। এখানে লসাগু হয়ে যাচ্ছে ট্যান থিটা ট্যান ফাই লসাগু, এখানে হয়ে যাচ্ছে ট্যান ফাই প্লাস ট্যান থিটা সমান ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এবার ট্যান থিটা প্লাস ফাই, তাই তো। আর এইটা 1 বাই, এটা যদি উল্টে নেওয়া হয় যে ট্যান থিটা ট্যান ফাই, ট্যান থিটা ট্যান ফাই বাই ট্যান থিটা প্লাস ট্যান ফাই সমান 1/y হয়ে যাচ্ছে। আর এইটা 1 বাই ট্যান থিটা প্লাস ট্যান ফাই সমান 1/x হয়ে যাচ্ছে। এবার যদি দুটোকে যোগ করি, যোগ করলে কি হয়ে যাচ্ছে, দুটোকে যোগ করলে লসাগুটা একই থাকছে, ট্যান থিটা প্লাস ট্যান ফাই আর 1 প্লাস ট্যান থিটা ট্যান ফাই, যোগ না বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এইটা মাইনাস এইটা করছি, তাহলে 1 মাইনাস ট্যান থিটা ট্যান ফাই হয়ে যাবে সমান, তাহলে কি আগে আছে, এইটা আগে আছে 1/x মাইনাস 1/y, তাহলে এইটা হয়ে যাচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি, তাহলে 1/ট্যান থিটা প্লাস ফাই এর ফর্মুলা এটা 1/, ঠিক আছে, 1/ট্যান থিটা প্লাস ফাই এর ফর্মুলা। আর এদিকে হয়ে যাচ্ছে এক্স ওয়াই লসাগু y মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে y মাইনাস এক্স ইন্টু ট্যান থিটা প্লাস ফাই ইজ ইকাল টু এক্স ওয়াই, কোনাকুনি গুণ করলে যে সিম্পলিফিকেশনটা আসবে, তাহলে এক্স ওয়াই ইজ ইকাল টু y মাইনাস এক্স ইন্টু ট্যান থিটা প্লাস ফাই, তাহলে y মাইনাস এক্স ইন্টু ট্যান আলফা, তাহলে এক্স ওয়াই ইজ ইকাল টু y মাইনাস এক্স ট্যান আলফা। অপশন বি তে আছে এটা, অপশন বি, এক্স ওয়াই ইজ ইকাল টু y মাইনাস এক্স ট্যান আলফা, ঠিক আছে। দেখো 25 হলো, 26 পর্যন্ত এমসিকিউ আছে, এরপর শূন্যস্থান পূরণ আছে। আমরা আপাতত এমসিকিউ গুলো দ্রুত সলভ করে যাচ্ছি, শূন্যস্থান পূরণ, ম্যাচিং, বক্স ম্যাচিং যেগুলো আছে সেগুলো সলভ করব। আচ্ছা, ট্যান এ প্লাস বি মাইনাস ট্যান এ মাইনাস বি, এটা কত সহজ দেখো। এটাকে ভাঙছি সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি বাই কস এ মাইনাস বি, এখানে হয়ে যাচ্ছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। দেখো পুরোটাকে কস এ প্লাস বি দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে সাইন এ প্লাস বি কস এ মাইনাস বি মাইনাস, এখানটা হয়ে যাবে কস এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। আচ্ছা, নিচেটা কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি আমরা ফর্মুলায় ফেলতে পারি যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, হ্যাঁ, বা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, যে কোনো ফর্মুলা, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এতে, এই ফর্মুলা চলে যাচ্ছে। এইটাকে এ প্লাস বিটাকে মনে করো আলফা, এ মাইনাস বিটাকে বিটা ভাবো, তাহলে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, ফর্মুলা কি সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা, তাহলে হয়ে যাচ্ছে সাইন আলফা মাইনাস বিটা, তাহলে এইটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে, তাহলে মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস বি, এ কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে সাইন 2b বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, সাইন 2b বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এইটা আসছে দেখো সাইন 2b বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার, অপশন এ তে আছে এটা, 26-এরটা অপশন এ, ঠিক আছে। তাহলে অপশন এ সাইন 2b বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। দেখো হলো, তাহলে 26টা এমসিকিউ ছিল, 26টা এমসিকিউ সলভ হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে শূন্যস্থান পূরণগুলো সলভ করতে পারি, বা পরের চ্যাপ্টার যেটা যোগফল গুণফল রূপান্তর সেটাও স্টার্ট করবো, আর অন্যান্য চ্যাপ্টার যেগুলো সেগুলো আমরা দ্রুত সলভ করতে থাকবো, ঠিক আছে। এর মধ্যে এখানেই স্টপ করছি, থ্যাংক ইউ এভরিওয়ান।